তোমাদেরকে দোয়া করব আল্লাহ পাক যেন তোমাদেরকে নবীর প্রেমে আশিকে রাসূল বানায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মুখের উপরে যখন নূরে মুহাম্মাদি এনে দিলেন, আদম আলাইহিস সালাম বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ থেকে চুমা দিয়ে চোখে মুছে দিলেন। তোরে বোঝা গেল এই চুমাটার বয়স কেউ লিখেছে 52,000 বছর, কেউ লিখেছে 33,000 বছর, সর্বশেষ এই চুমাটার বয়স হচ্ছে 26,000 বছর। জোরে বলো আল্লাহু আকবার। সমাজে একটা কথা আছে, বাবার দুই রকমের সন্তান। এক রকমের সন্তান বলে বাবার বাধ্য সন্তান, আর এক ধরনের সন্তানকে বলে বাবার অবাধ্য সন্তান। যারা নাকি মিলাদ কিয়াম করে, নবীকে নূর মানে, নবীর নামে চুমা দেয়, তারা বাবা আদমের বাধ্য সন্তান সুন্নি। এই জন্য সুন্নি সম্মেলন। আর যারা ইয়া রাসূলুল্লাহ বলে তারা বাধ্য সন্তান। আর যারা নবী মানে না, বাবা আদম আলাইহিস সালামের অবাধ্য সন্তান, তারা চুমো দেয় না, ইয়া রাসূলুল্লাহ লেখে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমরা ইয়া রাসূলুল্লাহ শব্দ মানি কি মানি না? সবাই একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাপন পড়াইয়া, আর একটু জোরে, গোসল রাখিবে যখন কবরে শোয়া, ওগলয়া গকলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, সবাই বলো আপনারই নূরের কবরের আধার যাবে চলিয়া, ওগো দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সওয়ালের জবাব দিতে চাই কি চাই না? মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবী পরদা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, আল্লাহ করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। মসজিদে নববীতে আযান মনে আছে? মনে আছে কি না ভুলে গেছেন? বেলাল আপসি আযান দিলেন। এই কথাটা শেষ না করলে আমিও দায়িত্বের তলে থাকবো, ফাঁকিবাজ হয়ে যাব। আযান দেওয়ার পরে তাহাজ্জুদের নামাজের আযান, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান। ফজর আযানে একটা সুন্দর কথা বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার অর্থ কি? ঘুমোতে। এখন অর্থ করে, হে মুয়াজ্জিন তোর ফালার গজব, তোর কারণে ঘুম যাইতে পারছি না, ডিস্টার্ব। আমি লন্ডন পপুলার এক মসজিদে ওয়াজ করতেছিলাম 91-এ। তো পুলিশ আর কুত্তা ছিল, পুলিশও ছিল কুত্তাও ছিল। ও দেশের কুত্তাও তো পুলিশের মতো। আমাদের দেশও আছে, আমাদের দেশের কুত্তা মনে ঘুষ খায়। ঘুষ না হয় রে, ইয়াবা বাবা দেশে ঢুকলে না ছেলে রাখা।
যদি এগুলা না ঢুকে এই দেশের কোটি কোটি ছেলেদের চরিত্র ঠিক থাকবে, ঠিক কিনা? আগে বর্ডারের প্রতি দায়িত্ব নিতে হবে। আসলে না খায়, আবার খাইলে জেল হয়, জীবন কি হয়? বরবাদ হয়। বর্ডার যদি সতর্ক থাকে এগুলো আসবে কিভাবে আসে? মনে হয় ইয়াবা বাবা ট্যাবলেট এগুলো উড়াল দিয়ে আসবে। আমি কি বলতেছিলাম? ও লন্ডন, ও কুকুরের পুলিশ ডিটিএন পপুলার। তো হঠাৎ আমি সবাই বলছি, বলেন ইয়া রাসূলুল্লাহ। তো সবাই যখন ইয়া রাসূলুল্লাহ বলছে, পুলিশ আর কুত্তা দিছে যাই আমার বিরুদ্ধে মামলা করছে। এক সুফি আইসে, সুফি বক্তা, এটার আওয়াজে আমার হার্ট অ্যাটাক করতেছে। কোন মতে আমি জীবন বাঁচাইছি, তাকে গ্রেফতার করা হোক, নাহলে আমি দুঃখিত। পুলিশ আসি গেছে, আরো কুত্তা দিয়েছে। বলছে বক্তাকে অ্যারেস্ট। সবাই বলে কি বলছে বক্তা অ্যারেস্ট? ওনার দোষ কি, ওনার অপরাধ কি? কোনা কি একটা অপরাধ? আমি কিন্তু খেয়াল করছি, আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলছি এ কিন্তু দৌড় মারতে আমি দেখছি। তো এই পুলিশ বারবার বলে সাউন্ড সাউন্ড, সাউন্ডে আমাকে, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ বলছিলাম। তো একজন বুঝাই দিচ্ছে, ভালো ইংলিশম্যান, ও আমাদের ধর্মে নবীজির নাম বলছে, এই জন্য একটু জোরে বলছিলাম। হ্যাঁ এটি তোমরা এমন ভাবে আওয়াজ দিছো, এই অল্পর জন্য আজরাইল বেরিয়ে গেছে। তাই বলছি ভাই ব্রাদার, আই এম সরি, আমি দুঃখিত। আল্লাহ তোমার ভবিষ্যতে আওয়াজ সহ্য করার তৌফিক দান করো। এটা আমার কি কয় জানেন? কয় আঙ্গুল? আমিও 100 বার। ইয়া রাসূলুল্লাহ যাত্রার কানে, যাত্রার অন্তরে সহ্য হয় না। আপনাদের মৌলভীবাজার টাউন বন্দরে সুইফার আছে না, মেয়তর বলেন, কি বলে? মেয়তর ছাড়া কোন শহর আছে? মেয়তর যদি আতরের দোকানের সামনে যায়, আল্লাহর কসম বেহুশ। কারণ জীবনে আতরের গান বেশ হয়ে যাবে। সবাই বলে হারে মানুষটার মির্কি ভাই মারা গেছে। আর যেন বলেন মির্কি ভাই না, এটা মেয়তর, তার যদি চিন্তা করতে হয় নতুন গু লাগবে। আমরা হচ্ছি নবীন পাগল, সুবহানাল্লাহ। ওরা আমরা কার পাগল? আমরা কব ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? আমি 3 বার বলবো, আপনার 3 বার বলবেন নারে রিসালাত। বলুন আরো জোরে, 2 হাত তুলে নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর মহব্বত, নবীর মুজিজা, নবীর সুন্নাত, নবীর আদর্শ আমরা চাই কি চাই না? এটাকে বলো শান-ই মুস্তাফা, ওয়া রাফা'না লাকা যিকরাক। যে আয়াতটা আমি পড়েছিলাম, সিদ্দিক আকবর আজান হলো, আজানের পরে নামাজ পড়াইলেন। নামাজ পড়ে দেখবেন ফজর আর আসর এই দুই টাইম ইমামরা নামাজ পড়ে একটু পূর্ব দিকে ফিরে বসে, ঠিক কিনা? কয়েক ফজর এবং আসর একটু ফিরে বসে। যে সিদ্দিক আকবর ফজর পড়ে ফিরে বসলেন, ওনার চোখ দিয়ে, চক্ষু মুবারক দিয়ে পানি বাইর হচ্ছে, সিনা পেশে যাচ্ছে। সাইয়েদনা ওমর বলেন, ওগো আবু বকর কেন কাঁদছেন? বলেন নামাজ পড়াইলেন ভালো, নামাজের পরে আপনার চোখের মধ্যে পানি দেখতে পাচ্ছি কেন বলুন? সিদ্দিক আকবর বলে
আমি কেন কাঁদছি সেটা আপনাকে আমি পরে বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আবু বকর, ওগো আবু বকর, হয়তো কেউ আপনাকে মনে কষ্ট দিয়েছে, হয়তো কেউ আপনাকে গালিগালাজ করেছে, আপনি বলুন আমার সাইফুন তলোয়ার দিয়ে তাকে আমি 2 ভাগ করে দিই। আপনি বলুন কেন আপনি এইভাবে কাঁদছেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বলে, ওমর ধৈর্য ধারণ করে শুনো, আমাকে কেউ মারেনি, কেউ কাঁদেনি, গালি দেয়নি। আমি তাই যদি নামাজ আগে কয়েক মিনিট ঘুমাইছিলাম, এই ঘুমের ঘরের মধ্যে আমি দেখতে পেরেছি আল্লাহর প্রিয় রাসূল সশরীরে রওজা পাক থেকে আমার ঘরে এসে আমার কুফানের উপর হাত রেখে আমাকে চুমা দিয়ে নবী বললেন, আবু বকর রে, আমি কবরে একা কি আর কয়দিন থাকবো? তুমি কেন আসো না? আমি তোমাকে কবরে যাওয়ার জন্য দাওয়াত করে গেলাম। কোথায় যাওয়ার জন্য? গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদছেন। তাই তো আপনি কাঁদছেন। আমি এই জন্য কাঁদছি, আজরাইল কেন আমার কাছে আসে না? আজরাইল কেন আসতে বিলম্ব করছে? আজরাইল যদি তাড়াতাড়ি আসতো আমার জীবনটা যেত, আর তত তাড়াতাড়ি গিয়ে কবরে আল্লাহর হাবিবকে আমি দেখতাম। কাছে বাঁচার জন্য না নবীকে দেখার জন্য? হ্যাঁ ওমর, এতে বোঝা গেল আমার মৃত্যু একেবারে ধার প্রান্তে। ওমর, আপনাকে আমি অনুরোধ করে বললাম, আমার মৃত্যুর পরে মক্কা মদিনায় কোথাও আমার জন্য আপনি কবর করবেন না। আপনার কাছে আমি একটা ভিক্ষা চাই, যদি আপনি আমাকে ভিক্ষা দেন। হযরত ওমর বলেন, ইয়া আবু বকর, আমাকে এত খাটো কেন করছেন? আমি আপনাকে কি ভিক্ষা দেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, ওমর, আপনার কাছে আমার ভিক্ষা চাই, মক্কা মদিনায় কোথাও আমার জন্য কবর করবেন না। আর দয়া করে আমার মৃত্যুর পরে আপনি নামাজে জানাজার ইমামতি করবেন, আমার লাশটা জিন্দা নবীর রওজার সামনে নিয়ে রেখে দিবেন। উসমান গনি, আপনি নবীজির 2 কন্যার স্বামী, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমাকে কাফনের কাপড়টা বড়াই দিবেন। ও আলী, আপনি ইমাম হাসান হুসাইনের নানা। ও আলী, আপনি ইমাম হাসান হুসাইনের বাবা। ও আলী, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী। আল্লাহর প্রিয় হাবিবকে আপনি গোসল দিয়েছেন, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমাকে একটু গোসলটা করে দিবেন। হযরত ওমর জানাজা পড়াবেন, হযরত ওসমান গনি কাপড়টা পরাই দিবেন, হযরত আলী গোসল করাবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার দাবি। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, মানুষ ইন্তেকালের পরে কবর করতে হয়, কবর যদি না করি আপনাকে কোথায় রাখবো? আমাকে জিন্দা নবীর চরণে কদমে পাও মোবারক রাখবে, এবং আমি আবু বকরের পক্ষ থেকে নবীকে একটু সালাম দিবে। যদি সালামের জবাবটা আসে আপনি একটু বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, সব কিছু করলাম, কিন্তু কবরের ব্যবস্থা করলাম না। ওগো ওমর, শুনুন, আমার ঈমান এতটুকু বলছে, আমার কবরটার জন্য আপনারা পেরেশান থাকবেন না। আমি নবীর যদি গোলাম হই, আর নবী যদি কবুল করে থাকেন, আবু বকরের কবরটা কই হবে নবী রওজার থেকে সিদ্ধান্ত দিবে। সিদ্দিক আকবর ইন্তেকাল হলেন। ইন্তেকালের পরে হযরত আলী গোসল দিয়ে দিলেন, হযরত ওসমান গনি কাপড় পরালেন, হযরত ফারুক আজম নামাজে জানাজা পড়াইয়া প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে
নবীজির রওজার দিকে লাশ নিয়ে রওনা হলেন আর এইভাবে সালাম দিতে লাগলেন। ভাইয়েরা জোরে জোরে বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। সবাই একটু জোরে বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর সিদ্দিক আকবর কাফিল নবীজির নূরানি চরণে কদমে রওজা মোবারক এইভাবে রেখে হযরত ওমর দুই হাত জোড়ে জোড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফা, আপনার শ্বশুর, আপনার সাহাবী, আপনার হিজরতের সঙ্গী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকের আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনাকে সালাম দিয়েছে, তার কবর কোথাও করে নেই, কই করব বলেন? হযরত ওমর বলছে, পৃথিবীর মানুষ, আমি যখন কাঁদতে শুরু করলাম আমি দেখতে পেলাম রওজা পাক থরথর করে কাঁপতে শুরু করলো। আর হঠাৎ করে দেখি নূরানী নবীর নূরানী হাত কবর থেকে বাইর হয়ে যায়। কবর থেকে বাইর হয়ে ইশারা দিয়ে বলছে, ও মরে, আর একটা মিনিট দেরি করো না, আমার বন্ধু আবু বকরকে আমার সাথে লাগাইয়া কবর দাও, আমি তাকে কবরে নিজে রিসিভ করব। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এজন্য নামাজটা ঠিক রাখবা, রোজা ঠিক রাখবা, মা বাবার খেদমত করবা এবং দুরূদ শরীফ পড়বা, কোরআন শরীফ পড়বা, হক ভাবে চলবা, হালাল ভাবে চলবা, পরের হক নষ্ট করো না। আশেপাশে যদি কবরস্থান থাকে পড়বো, বড় যদি কবরে গিয়ে থাকে, জুমার রাত্র অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে মাগরিবের পরে অথবা জুমার দিন জুমার নামাজ পড়ে আব্বা আম্মার কবর জিয়ারত করবা, দাদা দাদির কবর জিয়ারত করবা, আর এইভাবে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী, তোমাদের প্রতি আমাদের সালাম, তোমরা আমাদের আগে গিয়ে সেরেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসতেছি। আমার দয়াল নবী বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাকের আয়াত, আমার নবীজির শান। তোমরা যদি চলার যে পথে, তোমরা থাকার পথে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবনে যদি নবীর সুন্নাতকে, নবীর আদর্শকে তোমরা যদি তোমাদের লাইফের সাথে সংযুক্ত করো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নবীর কারণে আমি তোমাদেরকে জান্নাত দান করব। উচ্চ স্বরে তিনবার বলো আল্লাহু আকবার। আরো জোরে মুহাব্বতে। আমরা নবীজির শান চাই কি চাই না? ওলি আল্লাহর শান চাই কি চাই না? ওলি আল্লাহরা যদি না আসতো এই দেশে ইসলাম আসতো নাকি? ইসলাম ওলি আল্লাহ এনেছেন, এটা ওলি আল্লাহর শান। আল্লাহ তাআলা যেন আজকের এই মৌলভীবাজার, এই মাতার কাফন আদর্শ যুব সংঘের এই মাহফিলকে যেন 17তম মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন।